আবাস যোজনা প্রকল্পে যাদের ফাইনাল নামের লিস্টে নাম চলে এসেছে তাদের নথিপত্র এবং সমস্ত কাগজপাতি ঠিক আছে কিনা সমস্ত কিছু ভেরিফাই করার জন্য কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক একটা করে ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প কবে থেকে অনুষ্ঠিত হতে চলেছে এবং আপনার এলাকায় কবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই যে সেই যে ক্যাম্পের মাধ্যমে প্রতিটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী যে ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্প কবে থেকে অনুষ্ঠিত হবে এবং সেই ক্যাম্পে কোন কোন কাগজপত্র লাগবে ভেরিফাই করার জন্য আবাস যোজনা প্রকল্পে নাম তোলার জন্য। চলুন আমরা স্ক্রিনে গিয়ে সরাসরি দেখে নিই। আবাসের টাকা বিলির আগে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিশেষ শিবির অনুষ্ঠিত হবে। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয়পত্র সহ অন্যান্য নথি আরেক দফা খতিয়ে কিন্তু দেখা হবে। তা দেখতে পাচ্ছেন যে উপভোক্তাদের বাড়ি তৈরি যে টাকা দেওয়ার আগে সমস্ত পরিচয়পত্র কিন্তু এবং নথিপত্র সমস্ত কিছু খতিয়ে কিন্তু আরও একবার দেখা হবে। এজন্য রাজ্যের প্রতিটা পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করছে প্রশাসন। এজন্য শুধু বিশেষ পোর্টালই খোলাই নয়, কী কী নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তারও কিন্তু তালিকা প্রতিটি ভিডিও অফিসে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে এবার সেই তালিকা হাতে কলমে খতিয়ে দেখতে কিন্তু প্রতিটা গ্রাম পঞ্চায়েতে টাকা বিলির আগে বিশেষ শিবিরের কিন্তু আয়োজন করা হচ্ছে। দেখতে পেলেন যে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই শিবির অনুষ্ঠিত হবে যোগ্য প্রার্থীদের বা যোগ্য উপভোক্তাদের যে নথিপত্রগুলো সেগুলো কিন্তু খতিয়ে দেখার জন্য। ওই শিবিরে গিয়ে কিন্তু সংশ্লিষ্ট উপভোক্তা নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তার নামের সঙ্গে তার আধার নম্বর সংযুক্ত করানো হবে। তাহলে ওই যে শিবিরগুলো অনুষ্ঠিত হবে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে সমস্ত নথিপত্র, সমস্ত ডকুমেন্টস এবং ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে এগ্রি হওয়ার পরে, সম্মতি হওয়ার পরে পোর্টালে কিন্তু উপভোক্তার নাম উঠবে এবং তার আধার নম্বর কিন্তু সংযুক্ত করা হবে। উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিকের ব্যবস্থাও কিন্তু রাখা হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্ত করা রয়েছে কিনা সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপির মাধ্যমে কিন্তু পরিচয় যাচাই করা হবে। ওটিপির ও ভেরিফিকেশনের কাজটা কিন্তু পঞ্চায়েত যে শিবির হবে সেখানেও কিন্তু অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পরেই কিন্তু আবাসের চূড়ান্ত নামের তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এইভাবে সমস্ত নথিপত্র, ব্যাংক ডিটেলস এবং সমস্ত কাগজপাতি আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করার পরে ফাইনাল যে নামের লিস্ট বেরোবে সেটাতে কিন্তু ফাইনাল নামের লিস্টে ওই উপভোক্তার নাম কিন্তু উঠবে। এরপর কিন্তু সরাসরি পোর্টাল থেকেই SMS করে উপভোক্তাদের নির্বাচিত হওয়ার কথা কিন্তু জানিয়ে দেওয়া হবে। 15ই ডিসেম্বর পর থেকে আবাসের টাকা বিলি করা হয় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কিন্তু ঘোষণা করেছিলেন। তাহলে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যে শিবির অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু যোগ্য উপভোক্তাদের সমস্ত ডকুমেন্টস, ব্যাংক ডিটেলস এবং আধার ওটিপির মাধ্যমে ডিক্লারেশন সমস্ত কিছু ভেরিফাই করার পরে ফাইনাল নামের লিস্টে তার নামটা কিন্তু উঠবে এবং তারপরেই কিন্তু 15ই ডিসেম্বর থেকে ওই ব্যক্তির অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু ট্রান্সফার করা হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।